সরাসরি নিয়ে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গেটের ভেতরে এসএফআই এবং গেটের বাইরে এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে আছি, যেখানে ছবিটা আমি প্রথমে দেখাতে বলবো। এখানে এখানে কি হয়? অসভ্য বড়বড়ের দল, ডিম থেকে লাঠি থেকে জলের বোতল, ডিম দেখুন ডিম ছুঁড়ে মারার পর কি করেছে। এখানেও ডিম ছড়া হচ্ছে, ছাত্রছাত্রীদের ডিম ছুঁড়ে মারছে, এদের থেকে কি আশা করবেন? ডিম ছড়া হচ্ছে, ডিম ছুঁড়ে মারছে, জলের বোতল ছুঁড়ে মারছে। পুলিশ কি ডিম জুতো লাঠি আমাদের দিকে ছুঁড়ে মারা হচ্ছে, এটা কোন ধরনের সংস্কৃতি? আমরা দেখতে পাচ্ছি সেই ডিমের ছবি, এইভাবে ডিম ছড়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের ছবি আমরা দেখতে পাচ্ছি। আরো একবার দেখাতে বলবো সেই ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ভেতরে মুহুর্মুহু যে ডিম ছুঁড়ে আসছে, জলের বোতল ছুটছে, এবং যে গেট, সেই গেট এইভাবে ভাঙার খোলার চেষ্টা হচ্ছে। বাইরে এবিভিপির কর্মী সমর্থক এবং প্রচুর কর্মী সমর্থক তারা ওপরে উঠে গিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ আছে, কিন্তু পুলিশের সামনেই তারা গেটের মাঝখানে ওপরে উঠে গিয়ে এবং জলের মুহুর্মুহু বোতল ছুটছে তারা। কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন, তারা ভেতর থেকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। যে ডিম থেরাপি নিয়ে এত বিতর্ক, সেই ডিম পর্যন্ত ছড়া হচ্ছে। হ্যাঁ, ডিম থেরাপিটা তো এখন হয়েই গেছে, বলা হচ্ছে জনরোষ। আসলে জনরোষ নয়, আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি যেটা বিজেপির সংগঠিত গুন্ডাদের কাজ, যে ডিম ছুঁড়ে যেভাবে একটা জনরোষের ভাব নিয়ে আসলে যেটা করার চেষ্টা হচ্ছে, সেটা বিরোধী স্বর যে কোনো প্রশ্ন দমন করার চেষ্টা। আজকে দেখুন দিমাগি নকশাল কাদের বলা হচ্ছে, যারা ধর্মনিরপেক্ষতা নিয়ে কথা বলবে, যারা সংবিধানের মূল্যবোধ নিয়ে কথা বলবে, যারা সরকারকে যে কোনো মূল্যে প্রশ্ন করবে, তার যে কোনো অকার্যকারিতা দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন করবে, তাদের উপরে ডিম ছোড়া হচ্ছে আসলে। একদম ডিম ছোড়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে, যেখানে এসএফআই ছবিটা তুমি আমাদের দেখাতে থাকো। আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে এবিভিপির জমায়েতের ছবি দেখবো। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক বাইরে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে হচ্ছে এবিভিপি যারা সমর্থকরা তারা ডিম ছুটছেন, বাইরে থেকে জলের বোতল ছুটছেন, কেউ দেখতে পাচ্ছি একেবারে ডাব নিয়ে এসছে বাইরে থেকে ছোড়ার জন্য। পুলিশ কোনো রকমে, যেহেতু কারণ লেগে যেতে পারে এরকম ভারী ডাব থাকায়, সেটা হচ্ছে পুলিশ হচ্ছে এখানে আটকাচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ভেতরে একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের ভেতরে বামপন্থী যারা সমর্থক, এসএফআই, এআইডিএসও থেকে শুরু করে তারা রয়েছেন। এবং গেট একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট যদি দেখাই, সেই গেটের হচ্ছে একেবারে এক পাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, এবং গেটে হচ্ছে র্যাফের ফোর্স রয়েছে। গেট হচ্ছে চেন তালা দিয়ে বন্ধ করা অবস্থায় রয়েছে। যারা এবিপি সমর্থকেরা তারা বাইরে রয়েছেন, এবং ভেতরে হচ্ছে দেখতে পাচ্ছ মাঝে মধ্যে জলের বোতল থেকে শুরু করে ডিম ছোড়া, সেটা দেখতে পাচ্ছি। একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। অন্যদিকে এই যে জায়গায় যাদবপুর বিশ্ববিদ্যালয় একেবারে 4 নম্বর গেটের বাইরের ছবিটা আবারও দেখাবো, যেখানে কিন্তু এখানে আবারও দেখতে পাচ্ছি পুলিশের মুভমেন্ট শুরু হলো। এখানে একটা গার্ডরেল দিয়ে পুলিশ ঘিরে রেখেছে, এবং বাইরের দিকে আবার একটা উত্তেজনা পরিস্থিতি যে জায়গায়, সেটা হচ্ছে অন্য একটি গেট দিয়ে। সেই গেটে পুলিশের দল তারা হচ্ছে ছুটে যাচ্ছেন। পুলিশের দল কিন্তু ছুটে যাচ্ছে এই মুহূর্তে একেবারে 4 নম্বর গেট থেকে 3 নম্বর গেটের দিকে। এবং যে জায়গায় আমরা রয়েছি 4 নম্বর গেট থেকে 3 নম্বর গেটের দিকে, সেই জায়গায় পুলিশ কিন্তু ছুটে যাচ্ছে। বিশাল বাহিনী নামানো হয়েছে, হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। দেখতে পাচ্ছ যে ডেপুটি কমিশনার যাদবপুর ডিভিশনে তিনি হচ্ছেন এখানে আটকাচ্ছেন, এবং আমার সহকর্মী শ্যামল জানা যে ছবি তুলে ধরছে। একেবারে সামনের ওইদিকে যে জায়গায় 8বির দিকে, সেখানে হচ্ছে যারা বামপন্থীরা তারা রয়েছেন, কর্মী সমর্থকরা রয়েছেন, এবং এই জায়গায় হচ্ছে অন্যদিকে এবিভিপি সমর্থকদের তাদেরকে একটা জায়গায় রাখার চেষ্টা করছেন। একবার ঢাল হয়ে পুলিশ মাঝখানে থাকার চেষ্টা করছে, কিন্তু দীর্ঘক্ষণ ধরে দেখতে পাচ্ছি কেউ রাস্তায় বসে পড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে হচ্ছে পুলিশের দল, তারা পুলিশের টিম তারা হচ্ছে রয়েছে থেকে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একদিকে বামপন্থী কর্মী সমর্থকরা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছেন, 4 নম্বর গেটের ভেতরে,
অন্যদিকে হচ্ছে এবিভিপি যারা সমর্থকেরা তারা একেবারে একদম ব্যারিকেড পার্থ, তুমি ভেঙে আমাদের ছবি দেখাতে থাকো। অর্থাৎ পুলিশ একেবারে হিমশিম খাচ্ছে এবিভিপি কর্মী সমর্থকদের সামাল দিতে। গেটের বাইরে অশান্তি শুরু হয়ে গিয়েছে, আর গেটের ভেতরে এসএফআই কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন, সেখানেও কিন্তু গন্ডগোল। কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি। কৃষ্ণেন্দু, হ্যাঁ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে মূল যে ব্যারিকেড হচ্ছে 4 নম্বর গেট, কিন্তু সেই 4 নম্বর গেটের একদিকে হচ্ছে এবিভিপির কর্মী সমর্থক, অন্যদিকে কলেজের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মুহুর্মুহু জলের বোতল, ডিম এসে পড়ছে পড়ুয়াদের দিকে। আমরা সেই ছবি সরাসরি দেখছি, মুহুর্মুহু জলের বোতল পড়ছে, পড়ুয়ারা প্রতিরোধ করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সামলাতে এখানে গেটকে তালা দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই গেটের বাইরে যেভাবে এবিভিপির কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড আমরা দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি জলের বোতল। অর্থাৎ এইভাবে জলের বোতল পড়ুয়াদের দিকে আসছে, মুহুর্মুহু জলের বোতল আসছে, ডিম ছোড়া হচ্ছে। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে সামান্য একটা এই গেটের বাইরে বিপুল সংখ্যায় এবিভিপির কর্মী সমর্থক, মাঝখানে পুলিশ, আর এদিকে বিপুল সংখ্যক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কি বলছে? ডিম ছুঁড়ে মারছে, মানে এতটা খারাপ অবস্থা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে নাকি ডিম ছোড়াছুড়ি হচ্ছে। ওরা পতাকা দিয়ে মারার চেষ্টা করছে, এইটা হচ্ছে ওদের চরিত্র। পুলিশগুলো ওখানে এখান থেকে ডিম ছুটছে, লাঠি মারছে, লজ্জা করে না পুলিশগুলোর? বিজেপির দালাল, বিজেপির ঝান্ডা ধরে শুভেন্দুর দালালি করতে হলো পুলিশগুলো। ভারতের পতাকা ওদের জন্য হাতিয়ার। আপনারা ভালোভাবে দেখলে দেখবেন এই গেটের ভেতর দিয়ে ভারতের পতাকা ঢোকাচ্ছে। ভারতের পতাকা হাতিয়ার, যে ভারতের পতাকা আমাদের সৈন্যরা বুকে করে মরে, বর্ডারে তারা মরছে প্রতিনিয়ত আমাদেরকে রক্ষার জন্য, শিক্ষার জন্য, দেশের জনগণের রুজি রুটির জন্য, সেই পতাকাকে অপমান করে ওরা এখানে কি করছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। পতাকা হাতিয়ার, কদিন আগে এত কন্ট্রোভার্সি হলো পতাকা কি, সেই পতাকা আজকে হাতিয়ার হচ্ছে। আপনি কিছু বলবেন না? কৃষ্ণেন্দু, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এবার আপনাদের নিয়ে যাব যাদবপুর 8B বাস স্ট্যান্ডে, যেখানে ইতিমধ্যেই এসএফআই কিন্তু সেখানে বসে পড়েছে। পুলিশের সঙ্গে এক দফা বচসা তর্কাতর্কি হয়েছে। কি বলছেন দেবাঞ্জন দে, দেখবো। যা ব্যানার বানিয়েছে, ওই ব্যানারটা ধরতে গিয়ে গোটা জমায়েত শেষ হয়ে যাবে। মিছিল ছাড়তে পারছে না, 11টায় মিছিল ছাড়বার কথা, 1:30টার পরে শুনছি সবাই মিলে ব্যানারটা ধরেছে। এরা আসছে যাদবপুর দখল দিতে। আমরা স্পষ্ট বলছি, এর আগে চ্যালেঞ্জ করেছিলাম তৃণমূলের সরকারকে, ওরা চ্যালেঞ্জ নেয়নি, সরকারটাই গায়েব হয়ে গেছে, পার্টিটাই গায়েব হয়ে গেছে। বিজেপির সরকারকেও চ্যালেঞ্জ করছি, দম থাকলে ছাত্র সংসদ নির্বাচন করুন। গোটা বাংলার, শুধু যাদবপুর নয়, গোটা বাংলার প্রতিটা ক্যাম্পাসের ছেলেমেয়েরা তারা বাংলার ক্যাম্পাসকে এবিভিপি মুক্ত, বিজেপি মুক্ত, বাদর মুক্ত করে ছাড়বে। আরো অনেকে এখানে আছেন, মালিনীদি এসছেন খুব সম্ভবত, মালিনীদি এসছেন, আমাদের অভিভাবক, আমাদের ছাত্র আন্দোলনের অভিভাবক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত, এই গোটা যাদবপুর চত্বরের 8B বাস স্ট্যান্ডে ইতিমধ্যেই বামেরা তারা অবস্থান করছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আর অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের দুধারে এসএফআই, বামেরা, বাম ছাত্র সংগঠন এবং এবিভিপি একেবারে মুখোমুখি।
সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন এবিভিপির মিছিল শুরু হয় এবং মিছিল এগোনোর পর একের পর এক যে ব্যারিকেড তৈরি করে রাখা ছিল সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন এবিভিপির সমর্থকেরা। একেবারে তুমুল ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় সেই সময় ছবি দেখতে পাচ্ছেন মিছিলে পুলিশের বাধা এবং একেবারে তুলকালাম পরিস্থিতি। গোলপাড় থেকে যাদবপুর থানার সামনে যখন মিছিল পৌঁছয় ব্যারিকেড টপকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করার এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এবিভিপি সমর্থকেরা। বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন করা ছিল। আর অন্যদিকে বামেদের যখন মিছিল এগোনোর চেষ্টা করছিল সেই সময় যে পরিস্থিতি তৈরি হয় অর্থাৎ একেবারে যাদবপুর এইচবির সামনে এসএফআই এর জমায়েত যখন ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বাম ছাত্র সংগঠনের সমর্থকেরা। একসাথে দুই ছবি রেখেছি আপনাদের সামনে। একদিকে এবিভিপি সমর্থকেরা যখন ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল অর্থাৎ যাদবপুর থানার সামনে যখন মিছিল পৌঁছয় এবং একের পর এক ব্যারিকেড ভেঙে এবিভিপি সমর্থকেরা তারা এগিয়ে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে। আর অন্যদিকে এসএফআই যে জমায়েত হয়েছিল অর্থাৎ যাদবপুর এইচবির সামনে এসএফআই এর জমায়েত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।